নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি সেলিব্রেশন কেক ঘরেতে কিভাবে খুব সহজে তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরি করতে কোনো রকম হুইপ ক্রিম বা ইলেকট্রিক বিটার কিছুই লাগবে না, শুধু একটু চকলেট কম্পাউন্ড দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে হয়ে যাবে। এই যে আমি কেকটা বানিয়েছি, এটা আমার এখানে তো 900 থেকে 1000 টাকা লাগে, যেটা খুব কম খরচে ঘরেতেই তৈরি হয়ে যাবে। চকলেট কম্পাউন্ডে 150 থেকে 200 টাকা লাগে, ওই দিয়েই সুন্দরভাবে একটা সেলিব্রেশন কেক তৈরি হয়ে যাবে। আমি এই বাটিটা নিয়েছি আর 2 বাটি আমি ময়দা নিয়েছি, আর একটাই বাটি ইউজ করে ময়দা, চিনি আর তেলটা নিলে কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। 2 বাটি ময়দা, তার সঙ্গে আমি 1 বাটি গুঁড়ো চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমাতে পারেন। অল্প একটু নুন দিলাম, এখানে আমি কোকো পাউডার দিয়েছি 2 চামচের মতো, আর দিয়েছি কফি পাউডার 2 চামচ, সুন্দর একটা ফ্লেভার আসে। সঙ্গে আমি মিল্ক পাউডার দিলাম 2 চামচের মতো। একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব, তাহলে কেকটা সুন্দরভাবে তৈরি হবে আর কেকের ভেতরে অনেকটা হাওয়াও ঢুকবে, যাতে অনেকটা স্পঞ্জি হবে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। বাজার থেকে কিনে তো আমরা খাই, কিন্তু যদি হাতে বানানো যায় তার একটা আলাদা রকম তৃপ্তি পাওয়া যায়। যে বাটিতে আমরা ময়দার চিনিটা মেপেছি সেই বাটিরই 1 বাটি আমি এখানে রিফাইন অয়েল নিলাম। আপনারা চাইলে বাটারও নিতে পারেন। যে কোনো একটা বাটি, কাপ বা মেজারমেন্ট কাপ যে কোনো একটা ব্যবহার করবেন, তাহলে হিসাবটা সুন্দর থাকবে। 2 বাটি ময়দা নিয়েছি, ওই বাটিরই 1 বাটি চিনি গুঁড়ো নিয়েছি, 1 বাটি রিফাইন অয়েল নিয়েছি। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তাই আমি এখানে ডিম দিইনি, দইও দিলাম না, শুধু দুধ দিয়েছি। দুধটা আগের থেকে গরম করা ছিল, ওটা রুম টেম্পারেচারে রেখে অল্প অল্প করে দুধটা দেবো। তবে আপনারা যদি ডিম দিয়ে বানাতে চান, আমি যেটা বানাচ্ছি তার মধ্যে আপনারা 2টো ডিম দিলেই হবে। আমি সম্পূর্ণ নিরামিষভাবে অল্প অল্প করে দুধটা দেব। এই যে ব্যাটারটা হবে, খুব বেশি থিকও হবে না, খুব বেশি রানিও হবে না, এটা রিবন লাইক কনসিস্টেন্সির ব্যাটার এটা তৈরি হবে। হালকা করে করে এটা কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটা ভালো করে মিশিয়ে নিলাম। কফি দিয়েছি আর কোকো পাউডার দিয়েছি, এর সুন্দর একটা ফ্লেভার আর কালারও এসছে। এটা এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। একটা ছাঁকনির মধ্যে আমি 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার দিলাম আর 1/2 চামচের মতো বেকিং সোডা দিলাম। এই হিসাবটা ঠিক রাখবেন, বেকিং পাউডারটা বেশি হবে আর তার হাফ হবে বেকিং সোডা। ছাঁকনি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম, সুন্দরভাবে মিশে যাবে। এটা বেসিক স্পঞ্জ কেক, যেটা সবাই মোটামুটি তৈরি করে। আমার চ্যানেলে অনেক দেওয়াও আছে। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটসকে হালকা রোস্ট করে ক্রাশ করে দিলাম। এটা অপশনাল, মার্কেট থেকে যেগুলো কেনা সেলিব্রেশন কেক থাকে তাতে থাকে না। তবে যেহেতু আমি বানাচ্ছি আমার পছন্দ মতো করে, আমি যা কিছু দিয়ে বানাতে পারি, এটাই নিজে বানানোর একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আপনি চিনির পরিমাণটাও আপনার ইচ্ছা মতো কমও করতে পারেন। মার্কেট থেকে যে কেকগুলো থাকে সেগুলো চিনিটা অনেক বেশি থাকে, আপনি চাইলে সুগার ফ্রিও করতে পারেন। দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। মিষ্টিটা আপনি চাইলে কম করতে পারেন, সুগার ফ্রিও করতে পারেন। আমি এখানে কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো শেপ অ্যান্ড সাইজে নিতে পারেন বা স্টিলের কোনো বাসনও নিতে পারেন। এটা আমি একটু অয়েল দিয়ে একটু গ্রিস করে নেব, দিয়ে একটা বাটার পেপার দেবো। আপনার কাছে বাটার পেপার না থাকলে অয়েল বা বাটার বা ঘি দিয়ে এটা গ্রিস করে নেওয়ার চারদিকে লাগাবার পর ওপর থেকে একটু ময়দা দিয়ে ডাস্ট করে নিলেও হবে। কেকের যে ব্যাটারটা রেডি করেছিলাম এটা এর মধ্যে পুরোটা ভরে দেব। ওপর থেকে একটু অয়েল গ্রিস করে দিলাম। পুরোটা ভরবো না, 80%-এর মতো এটা ভরে ভালো করে এটা ট্যাপ করে দেবো, যাতে ইভেনলি স্প্রেড হয়ে যায়। বাবা মা সারা জীবন আমাদের জন্য অনেক পরিশ্রম করে, অনেক স্যাক্রিফাইস করে আমাদের মানুষ করে থাকে। তাই ওনাদের বার্থডে হোক বা কোনো ফাদার্স ডে, মাদার্স ডে সেলিব্রেশনে যদি এরকম একটা কেক বানিয়ে ওনাদের সামনে ধরা হয়, তাহলে ওনাদের এই ভুবন ভরানো হাসি দেখে আমাদের সমস্ত পরিশ্রম সুদে আসলে উঠে আসবে। আমি মাইক্রোওয়েভে করছি, মাইক্রোওয়েভটা 180 ডিগ্রিতে প্রিহিট করে নিলাম। 180 ডিগ্রিতে দিয়ে দিলাম প্রিহিট করার জন্য। অবশ্যই আগে কেকের ব্যাটারটা রেডি করে নেবেন, তারপরে মাইক্রোওয়েভটা প্রিহিট করতে দেবেন। এটা প্রিহিট হচ্ছে, কারণ একবার প্রিহিট হয়ে যাওয়ার পরে এটা ওয়েট করলে টেম্পারেচারটা কুল ডাউন হতে শুরু করে। মাইক্রোওয়েভে না করলে আপনারা এরকম কড়াই, ডেস্কি, কুকার নিয়ে নিতে পারেন, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে ব্যাটারের কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটা 35 to 40 মিনিটসের মতো বেক করলেই এটা সুন্দরভাবে বেক হয়ে যায়। গ্যাস ওভেনে কেক রেডি করার আমার অনেক রেসিপি, এখানে কেকের রেসিপি দেওয়া আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা মাইক্রোওয়েভটা প্রিহিট হয়ে গেছে, আমার টিনটা রেডি করা ছিল, আমি বসিয়ে দিলাম। সাবধানে বসাবেন, আপনারা গ্লাভস পরেই বসাবেন, কারণ ভেতরটা প্রচণ্ড গরম থাকে। এটা বন্ধ করে দিলাম। আমি এটা মোটামুটি 50 মিনিটসের মতো দেবো বেক করতে।
তার মধ্যে একবার খুলে দেখে নেব, যদি হয়ে যায় তো বার করে নেব। 50 মিনিটস দিলাম এটা বেক করতে করতে। এখন 37 মিনিটস হয়েছে। দেখি কেকটা মোটামুটি এটা অনেকটা রাইস হতে ফুলতে শুরু করে দিয়েছে। কেকটা পুরো কেক টিনটার পুরোটা ভরবেন না, 80% মতো ভরবেন, কারণ ওটা অনেকটা উঠে আসে। এখন 50 মিনিটসের 45 মিনিটসের ওপরই হয়েছে। আমি একটু দেখে নিলাম, আপনারা কিন্তু অবশ্যই গ্লাভস পরে করবেন। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম এটা ক্লিন উঠে আসছে, কেকটা হয়ে গেছে। অবশ্যই কিন্তু গ্লাভস পরে আপনারা বার করবেন, প্রচণ্ড ভেতরটা প্রচণ্ড গরম থাকে। এটা হয়ে গেছে, কেকটা সুন্দরভাবে ফুলে উপরে উঠে এসেছে। কেকটা ডিমোল্ড করে নেব, তার আগে আমি একবার চেক করে নেব টুথপিক দিয়ে। টুথপিকটা দেখুন একদম ক্লিন উঠে এসেছে, একদম সেন্টারটাই প্রথমে চেক করতে হয় ক্লিন আছে। কেকটা সুন্দর বেক হয়ে গেছে। প্রিয়জনের জন্মদিন হোক, বাচ্চাদের জন্মদিন হোক, এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। খুব অল্প খরচে তৈরি হয়ে যায়। হুইপ ক্রিম লাগবে না, ইলেকট্রিক বিটার লাগবে না, কোনো কিছুই লাগবে না। শুধু একটু চকলেট কম্পাউন্ড, তা না থাকলে মিল্ক বার থাকে বা ডেয়ারি মিল্ক থাকে, সে দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখুন কেকটা সুন্দরভাবে উঠে এসছে। বাটার পেপারটা উঠিয়ে নেব। কেকটা এতটা চকচক করছে, দেখে বোঝা যাচ্ছে কতটা গ্লসি আর ময়েস্ট হয়েছে। আমি এটা একটু রাফ ফিনিশ দেবো, উডেন ফিনিশ দেবো, তাই জন্যে এটা ওপরটা থেকেই রেখেছি। ওপরটা এভাবে কেটে নেব, ব্যালেন্স করে নেব, একটা লেভেলে নিয়ে করে নেব। অনেকটা ফুলে গেছে কেকটা, এতটা নরম হয়েছে, প্রচণ্ড ফুলে এসছে। কেকের যে এই পোর্শনটা যেটা কেটে নিলাম, এটা দিয়েও নানা রকম ডেজার্ট বাচ্চাদের দেওয়া যায়, সবাই খুব খুশি হয়ে খায় এগুলো। কেকটা মধ্যেখান থেকে একটু কেটে নেব ভেতরে লেয়ার দেওয়ার জন্য। এখানে আমি একটু হোয়াইট চকলেট কম্পাউন্ড নিয়েছি। এগুলো যে কোনো চকলেটের দোকানে বা সুপার মার্কেট বা মিনি মল সব জায়গাতেই পাওয়া যায়। যদি না পাওয়া যায়, হোয়াইট চকলেটের জায়গায় আপনার মিল্ক বার যে থাকে ওই চকলেটও নিতে পারেন। এরকম হোয়াইট চকলেট কম্পাউন্ড এটাও নিতে পারে। এগুলো 1.5 থেকে 200 টাকা দাম নেয়, 400 গ্রাম 500 গ্রামের। এটা ছোটো ছোটো টুকরো করে নিলাম। এটা ডবল বয়েলের চকলেটটা আমি একটু মেল্ট করে নেব। এটা একটু টুকরো করে নিলে মেল্ট হতে সময় কম লাগবে, তাই টুকরো করে নিলাম। আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন। আমি এখানে 200 গ্রামের কিছু কম দিলাম। একটা পাত্রের মধ্যে জলটা বেশ ভালো গরম করে নেওয়ার পর গ্যাসটা মিডিয়াম করে একদম লো করে এই বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা 7 থেকে 10 মিনিটের মতো লো ফ্লেমে বসানো থাকলেই চকলেটটা আপনি মেল্ট হয়ে যাবে। আপনারা চাইলে শেষের দিকে গ্যাসটা বন্ধও করে দিতে পারেন, গরম জলেতেই ওটা মেল্ট হয়ে যাবে সুন্দরভাবে। দেখুন হোয়াইট চকলেটটা মেল্ট হয়ে গেছে। এটা একটু রানিং কনসিস্টেন্সি আছে, কারণ আমি এটা ফিলিং দেবো বলে। আপনি যদি এটা পাইপিং ব্যাগে ভরে যদি ডিজাইন করেন, তখন এটা একটু ঠান্ডা করে নিতে হবে। কেকটা আমি বসিয়ে দিলাম। আমি আজকে একটু রাফ লুকের বানাবো, ম্যাট লুকে, ওই জন্য আমি ওপরটাই রেখেছি। নাহলে নর্মালি কেকের যেটা তলা হয় সেটা ওপরে রাখা হয়। আমি একটু চিনির মধ্যে জল দিয়ে এটা একটু সুগার সিরাপ বানিয়ে রেখেছি, এটা উপর থেকে দিয়ে দিলে কেকটা একটু ময়েস্ট থাকবে। চারদিকে এটা ছড়িয়ে দিলাম। আর হোয়াইট চকলেট যেটা মেল্ট করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে আপনারা চাইলে ড্রাই ফ্রুটস দিতে পারেন, ফ্রেশ ফ্রুটস দিতে পারেন, নানা রকম এর যে চকো চিপস আছে সেগুলো দিতে পারেন। আপনি বানাবেন আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দের মানুষের জন্য সে কী পছন্দ করে সেই হিসাবে আপনি বানাতে পারেন। দিয়ে উপর দিয়ে এভাবে ঢাকা দিয়ে দিলাম, উপরের পোর্শনটা দিয়ে দিলাম। সেম ডবল বয়লার প্রসেসেই আমি এখানে এই চকলেটটাও মেল্ট করে নিলাম, সঙ্গে একটু দুধ দিলাম। আপনি যদি গ্লসি বা গ্লাস ফিনিশ লুক চান, তাহলে এর সঙ্গে একটু বাটার দিয়ে দেবেন। মানে 1 চামচ যদি চকলেট দেন, ডার্ক চকলেট মানে এই চকলেট দেন, তার সঙ্গে 2 চামচ চকলেট দিলে 1 চামচ বাটার দেবেন। তাহলে যে গ্লসি লুকটা আসে, চকচক করে যেটা, ওটা বাটারের জন্যই আসে। আমি এটা ম্যাট ফিনিশ বানাচ্ছি তাই দিলাম না, শুধু দুধ দিয়েছি। 2 চামচ চকলেটের সঙ্গে 1 চামচ আপনি বাটার দেবেন, সুন্দর চকচকে একটা লুক আসবে। আমি আজ এটা ম্যাট লুকের বানাচ্ছি। আমি ঘরে যে সমস্ত জিনিস আছে সেই দিয়ে কিভাবে বানাতে পারেন সেইভাবেই দেখাচ্ছি। এটা ব্যালেন্স করার জন্য, এটা শেপ দেওয়ার জন্য ঘরে যে চামচ, ছুরি বা স্প্যাটুলা যে আছে সেটা দিয়ে আপনারা এটা সুন্দরভাবে চকলেটটা দিয়ে কোটিং করে নিতে পারেন। এর জন্য আলাদা কোনো কেক নাইফ যে থাকে বা কেক প্রেস করার যে থাকে সেসবের দরকার নেই। ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে আপনি চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটটা দিয়ে পুরো কোটিং করে নিতে পারেন। সাজানো জিনিসগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে সাজাতে পারেন। আমি এখানে ডার্ক চকলেটকে মেল্ট করে নিয়েছি,
পাইপিং ব্যাগ থাকলে ভালো, না হলে দইয়ের প্যাকেট, দুধের প্যাকেট বা এরকম জিপলক প্যাকেট থাকে, তার মধ্যে এটা চকলেট যেটা মেল্ট করেছি ওটা দিয়ে দিলাম। এরকম যদি সিড থাকে ভালো, না হলে আপনারা বাটার পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকে তার মধ্যে দিয়েও ডিজাইন করে নিতে পারেন। এই সমস্ত ডিজাইনগুলো আমি ঘরে বানিয়েছি, আগে দেখতে পাবেন। সেগুলোর জন্য আমি একটা আলাদা ভিডিও করে দিয়েছি, পরের ভিডিওতে আসবে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। এগুলো কেক ডেকোরেশন করার জন্য নানা রকম এগুলো চকলেটকে মেল্ট করে নানা রকম ডিজাইন করা যায়। এর পরের ভিডিওতে আমি সেগুলো শেয়ার করে দেবো, পরের ভিডিওটা তাই দেখার অনুরোধ রইল। এই ভিডিওটাতে দেখালে অনেক বড় হয়ে যাচ্ছিলো। এগুলো সব আমি ঘরে বানিয়েছি, খুব সিম্পলভাবে ঘরেতেই তৈরি হয়ে যায়। পরের ভিডিওতে এগুলো আপনারা সব দেখতে পাবেন। বেকারির মতনই সেলিব্রেশন কেক ঘরেতে তৈরি করে নিতে পারেন, খুব বেশি খরচও লাগে না, ঘরেই সমস্ত থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। শুধু ডেয়ারি মিল্ক বা মিল্ক বার দিতে পারেন, চকলেটে হয়ে যাবে। না হলে এই চকলেট কম্পাউন্ড 150 থেকে 200 টাকা লাগে, এটা দিয়েই তৈরি হয়ে যাবে। আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য, প্রিয়জনের জন্য একটু এভাবে বানালে খুব সুন্দর লাগে। মার্কেটে পয়সা দিয়ে তো কিনতে পাওয়াই যায়, কিন্তু যদি নিজে হাতে কিছু ক্রিয়েট করা হয়, নিজের ভালোবাসার মানুষের জন্য কিছু বানানো হয়, তার মজা একটা আলাদাই হয়। এগুলো সমস্ত ডিজাইন ঘরে খুব সিম্পলভাবে তৈরি করা যায়, তৈরি করেছি। এগুলোই আমি সেই দিয়েই নানা রকমভাবে এগুলোকে কেকগুলো নানা রকমভাবেই সাজানো যায়। এর পরের ভিডিওতে এগুলো আমি দেখিয়ে দেবো। এখন আমি কেকটা ডেকোরেটিং কীভাবে করিয়েছি সেটা দেখিয়ে দিয়েছি। পরের ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আমি এভাবে সাজাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো অনেক রকমভাবেই সাজিয়ে নিতে পারেন। আর নিজে হাতে বানালে চিনির পরিমাণটাও নিজের হিসাবে থাকে, কতটা দোকানে যে কেকগুলো বানানো হয় সেখানে মিষ্টিটা অনেকটা বেশি থাকে। আপনি চাইলে বাবা মার জন্য বানালে সেই হিসাবে মিষ্টিটা দেখে বানাতে পারেন। যদি কেকের এই ডিজাইন করতে হয় তার জন্য এটা একটু ঠান্ডা করতে হয়। এখানে আমি পাইপিং ব্যাগ নিয়েছি, পাইপিং ব্যাগ থাকলে ভালো, না হলে বললাম দুধের ব্যাগ, দইয়ের ব্যাগ বা এরকম জিপলক ব্যাগ দিয়েও ডিজাইনটা করা যায়। আমার কাছে নানা রকম ডিজাইনের আছে, নোজেল আছে, কিন্তু আমি খুব সিম্পলভাবে যেটা করা যায় সেটাই দেখাবো। এটা নোজেল না দিয়ে এটা একটু ছোট একটা ছিদ্র করে নিলেও তাহলেও এরকমভাবে করা যায়। চকলেট যেটা মেল্ট করেছিলাম, যে কোনো চকলেটই যদি মেল্ট করবেন, যখন ডিজাইন করবেন ওটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে এটা একটু জমে যাবে, তাহলে এটা ডিজাইন করতে সুবিধা হবে। এরকম গোল গোল ডিজাইন করতে পারেন, ড্রপিং ডিজাইন করতে পারেন, লাইন ডিজাইন করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আর নিজে যখন কোনো জিনিস সৃষ্টি করা হয় না, সেটা দেখে একটা আলাদাই তৃপ্তি আসে মনে। আমার এই কেকটা যেটা তৈরি করেছি, এটা মার্কেটে তৈরি করতে, মার্কেট থেকে আমার এখানে 900 থেকে 1000 টাকা লাগে, যেটা আমার খুব কম খরচেই তৈরি হয়ে গেছে। 150 থেকে 200 টাকা তো লাগে এই চকলেট কম্পাউন্ডগুলো, যেগুলো পুরোটাও লাগে না। এভাবে দেখুন আমি সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ওপর থেকে কিছু ক্যান্ডি, চেরিকে দিয়ে সাজিয়ে নিতে পারেন, ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ভেতরের হোয়াইট চকলেটের একটা ফিলিং আছে। আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে, নতুন ভিডিওর সঙ্গে। এর পরের ভিডিওতে চকলেটের এই কীভাবে এগুলো সাজানো যায়, গার্নিশ করা যায়, চকলেটের নানা রকম সাজানো জিনিসগুলো আমি এর পরের ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা দেখবেন, অনুরোধ করলাম। সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।